এটার ভিতরে কয়টা পকেট ভাই? তিনটা পকেট। তিনটা পকেট। জি। পিছনে কি পকেট আছে? পিছনে পকেট, সামনে পকেট নাকি? এম এল এক্সেল। এম এল এক্সেল। এটা কত নম্বর সাইজটা ধরে আছেন? এটা এক্সেল। এটা কি এশিয়ান সাইজ? এশিয়ান সাইজ। ভিতরে আপনার আছে, কেয়ার লেভেল কেয়ার লাগানো। লেভেল আছে। তো জ্যাক এন্ড জনস এটাও কি একই রেট হবে? একই রেট। পিছনে পিন, কেয়ার লেভেল সব এক। আচ্ছা আচ্ছা আচ্ছা। পিছন সাইডটা আমার একটু দেখান তো। যদি দেখাই, দেখুন এটাই কিন্তু ওনাদের সুইং, নিজস্ব সুইং। যেহেতু উনি বায়ারদের কাজ করে থাকেন। কোনাবাড়ি, হ্যাঁ, আমবাগ, পশ্চিমপাড়া 10 নম্বর ওয়ার্ড। আপনাদের সামনে কারখানার কিছু কার্যক্রম তুলে ধরবো, আর এখানে কারখানার এমডি স্বয়ং উপস্থিত আছেন। তো ওনার সাথে আমরা কথা বলে ওনার কি কি ধরনের কালেকশন তৈরি করতেছেন ওনার কারখানায়, সে সমস্ত একটু জানবো, আর একটু লোকেশনটা একটু জেনে নিব। তো দর্শক, তার আগে যদি আমি দেখাই, দেখুন এখানে কিন্তু অসংখ্য কালেকশন উনি আসলে প্রস্তুত করছেন। আর সবচেয়ে বড় বিষয়, এইগুলো সমস্তই কিন্তু উনি আসলে শিপমেন্টের জন্য প্রস্তুত করছেন। এখানে আসলে ভাইয়ারদের কাজগুলাই বেশি করে থাকেন উনি, সারা বছরই বায়ারদের কাজগুলা করে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাসা, তো আপনার কারখানায় কি কি ধরনের কালেকশন তৈরি করতেছেন বর্তমানে? ভাই এখন তো গরমের সিজন, জি, অনেকগুলো আইটেম ইনশাআল্লাহ। আচ্ছা। এই যে বাচ্চাদের হলো, এটা কি বাচ্চাদের পোলো শার্ট? জি আচ্ছা আচ্ছা, এটা তো অর্ডারি মাল বানাইতেছেন? জি, অর্ডারে। আচ্ছা, অর্ডারে এটা লোকালেও দেওয়া যাবে আর কি। আচ্ছা, লোকালে চাইলেও দিতে পারবেন? দিতে দেওয়া যাবে। এটার ভিতরে কয়টা সাইজ হবে? এটা 16, 18, 20, 22, 24। 16, 18, 20, 22, 24, পাঁচটা সাইজ। পাঁচটা সাইজ কি এভারেজ রেট হবে? এভারেজ। সবার ছোট সাইজটা হলো এটা। এটা কত নম্বর সাইজ? এটা 16। 16 নম্বর সাইজ। এটা কত? 2 বছরের বাচ্চা পড়তে পারো। এটা কি শর্ট প্যান্ট? মাশাআল্লাহ। তিনটা পকেট। তিনটা পকেট। জি। পিছনে কি পকেট আছে? পিছনে পকেট, সামনে পকেট নাকি? আচ্ছা আচ্ছা, তিনটা পকেট, দুই সাইডে দুই পকেট, পিছনে পকেট। পিছনে। আর এটা কি এমব্রয়ডারি? এটা প্রিন্ট। প্রিন্ট। জি। প্রিন্ট আবার উঠে যাবে না? না না। হ্যাঁ, না। হাইডেন্সি প্রিন্ট? হাইডেন্সি না, রাবার প্রিন্ট, কিন্তু প্রিন্ট ভালো। প্রিন্ট ভালো না? গ্যারান্টি সহকারে? গ্যারান্টি 100% গ্যারান্টি। আচ্ছা আচ্ছা। তো এমব্রয়ডারি আছে এই যে এটা, ইমালি। এটা কি এমব্রয়ডারি? জি। রেট তো অবশ্যই ডিফারেন্স হবে নাকি? না, তিন সাইজ এক রেট। আপনার এমব্রয়ডারিটা আর হলো গিয়ে প্রিন্টেরটা কি রেট আলাদা আলাদা হবে? একই রেট, এমএল এক্সেল। আচ্ছা, এই তিনটা একই রেট। মানে এমব্রয়ডারিটা আর প্রিন্টেরটা দুটোটাই একই রেট? একই রেট। আর এইটার রেট আলাদা, এইটা তিন সাইজ, এটার রেট আলাদা। এটা রেট আলাদা? সিকে দুই পাশে প্রিন্ট। দুই পাশে প্রিন্ট। জি। আচ্ছা, সাইজ কি একই হবে? সাইজ একই সাইজ, এমএল এক্সেল। এমএল এক্সেল। এমএল এক্সেল। এটা কত নম্বর সাইজটা ধরে আছেন? এটা এক্সেল। এটা এক্সেল। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনটা সাইজে এভারেজ রেট? এভারেজ রেট। এটা কি 1 বাই 1 পলি হবে? 1 বাই 1 পলি। আচ্ছা, দেখি আমরা একটু পলিটা আর বিলিস্টার কয় পিসে করছেন? এই যে দেখেন, এটা কি এগুলাই 10 পিস। এখানে কয় পিসে বিলিস্টার করছেন? 10 পিস। 10 পিস। 10 পিসে কালার আছে কয়টা? তিনটা কালার আছে, তিনটা। আর এই যে কালো মালটা বেশি চলে, তো এইজন্য কালো মালটা আছে। এগুলা রেডি করছি, আজকে চলে যাবে ইনশাআল্লাহ। তাই? এটা কোথায় দিতেছেন শিপমেন্ট? এটা ঢাকার ভিতরে যায়। ঢাকার ভিতরে? তো আপনি কি খালি সবসময় শিপমেন্টের মালই বানান, মানে ভাইয়ারদের মালই বানান? ভাইয়ারদের কালেকশনে বেশি আমার কাছে। বেশি? আচ্ছা, কেউ অর্ডার দিয়ে চাইলে নিতে পারবে? চাইলে নিতে পারবে। এই যে দেখেন আমাদের এই যে, ওয়াও, এটা তো আপনার রিপ্লেস টাইম। আচ্ছা আচ্ছা, এটা তো টি-শার্ট। টি-শার্ট। এটা কি এশিয়ান সাইজ? এশিয়ান সাইজ। আচ্ছা, এটার মধ্যে সাইজ কয়টা হবে? এটা এই যে দেখেন, সাইজ লেভেল দেওয়া, প্রিন্ট এক্সেল। প্রিন্টটা অনেক ভালো। ঠিক আছে। এটার ভিতরে আপনার আছে, কেয়ার লেভেল লাগানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু বায়ার কালেকশন, কেয়ার লেভেল থাকতে হবে। জি। তো এটার মধ্যে সাইজ কয়টা হইতেছে বললেন? এটার ভিতরে তিনটা সাইজ। আচ্ছা, আপনার 4টা ব্র্যান্ড। এই যে একটা আছে, তো এভারেজ রেট হবে? এভারেজ রেট। জি। রেটটা কি বলে দিবেন? আলোচনা সাপেক্ষে নেওয়াই ভালো। জি। তো জ্যাক এন্ড জনস এটাও কি একই রেট হবে? একই রেট। পিছনে পিন, কেয়ার লেভেল সব এক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি 1 বাই 1 পলি হবে? 1 বাই 1 পলি। লিস্টার হবে বড়? এটা অনেক খুশি, এমনি দেওয়া যাবে, মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দেওয়া যাবে। জি। পোলো শার্ট, এই দেখেন। পোলো শার্ট? জি। আচ্ছা আচ্ছা।
দেখেন ভাই, এটা wow। একদম নিউ কালেকশন, একদম আচ্ছা আচ্ছা, নতুন এটার কালেকশন। ভিতরে সাইজ কয়টা? এটা তিনটা সাইজে। এটা কি আপনার প্রিন্ট কয় জায়গায় আছে? এটা তিনটা প্রিন্ট, দুই তিনটা প্রিন্ট, হাতে, দুই হাতা এবং বুকে। বুকে। আচ্ছা আচ্ছা, এটা কি মুন দেওয়া আছে? মন তো অবশ্যই আছে। আহ, এটার ভিতরে কালার কয়টা হইতেছে ভাই? তিনটে। তিনটা কালার। তো তিনটা কালার কি আপনার হাতের কাছে আছে? এটার মধ্যে বুকে কালো, আপনার উপরে সাদা, আবার আহ, উপরে কালো বুকে সাদা, এরকম উল্টা মানে মানে ম্যাচিং থাকবে আর কি। ম্যাচিং থাকবে। আচ্ছা আচ্ছা। ঘুরানো। তো এটাও তো 1/1 পলি হবে নাকি? জি, ওই যে ওইদিকে দেখান, ওই যে দেখেন। তো দর্শক বিন্দু দেখাই যদি, এই যে এখানে দেখুন 1/1 পলি করে কিন্তু ওনারা ব্লিস্টার করে রাখছেন। তো এটাও কি আপনার অর্ডারি মাল? ওটারই জি। আচ্ছা আচ্ছা। তো তা আমার দর্শক বিন্দু কি চাইলে নিতে পারবে না এখন? চাইলে সময় দেন না বোন, সময় দেওয়া লাগবে? সময় দেন না, আচ্ছা আচ্ছা আচ্ছা। সময় না তো দিলে সম্ভব না। তো কিছু আপনি অ্যাক্সেস বানান না বেশি করে, যাতে অ্যাক্সেস বানাই, অ্যাক্সেসের ভিতরে টি শার্টটা, শর্ট প্যান্ট, এগুলা অ্যাক্সেস আছে। অ্যাক্সেস আছে? জি জি। আচ্ছা আচ্ছা। তো কিছু মাল অ্যাক্সেস করা যায় না, কারণ লোকালে তো, যেমন এই যে আমি একটা মাল বানাইতেছি আপনার ট্রাউজার। ট্রাউজার। জি। আচ্ছা, এটা তো বাইরে যায়, রানিং মাল আমার। এটা কয়টা সাইজ? তো এটাও তিনটা সাইজ, এম এল এক্সেল। তো এটা বাইরে যায়, এটা কি বাংলাদেশের জি। মানুষ পড়তে পারবে না? অবশ্যই পড়তে পারবো, কিন্তু মানে এখন তো গরম। মানে এশিয়ান মেজারমেন্ট আর কি? এশিয়ান মেজারমেন্ট। জি আচ্ছা আচ্ছা। তো অনেকগুলা নাকি? জি, কালার আছে। আর এগুলাও কি আপনার 1/1 পলি হবে? 1/1 পলি। এই একটা তো দর্শকবৃন্দ, আমার প্রতিবেদনটা দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা আসলে এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন। আর এটা কিন্তু ফিনিশিং বাকি। এটা ফিনিশিং বাকি আছে? জি জি। আচ্ছা আচ্ছা। তো এটার মধ্যে কি কেয়ার লেভেল লাগানো থাকবে? না, এটার মধ্যে সাইজ লেভেল শুধু। এটার মধ্যে সাইজ লেভেল? জি। এটা কি সামনে জিপার নাই? জিপার নাই, জিপার নাই, ফেলাই আছে। ফেলাই আছে? ফেলাই আছে। আচ্ছা আচ্ছা। কয়টা পকেট এটার ভিতরে? এটার ভিতরে তিনটা পকেট। তিনটা পকেট এবং ডস্টিং দেওয়া আছে, তাই তো? ডাস্টিং ম্যাচিং আছে। জি। আচ্ছা আচ্ছা। তো স্টক তো আছে নাকি? স্টক আছে, রানিং। তো আপনাদের কারখানায় প্রোডাকশন অ্যাবিলিটি কত? দৈনিক কত পিস প্রোডাকশন বের হয়? 500-600 পিস হয়। 500-600 পিস। জি। তো আপনার কারখানার সুইং সেকশন বা কাটিং সেকশন কোন দিকে? সাইড ভাগ করে দিছি, কারণ এখানে খালি ফিনিশিং রুম রাখছি, ওই পাশে আর কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সাইড ভাগ করা। তো এখানে শুধু ফিনিশিং রুম, তো দর্শকবৃন্দ, আর এখানে হচ্ছে ওনাদের কাটিং রুম। তো এই যে এখানে কাটিং এর কাজ চলতেছে, আর এখানে সুইং মেশিনও আছে কিছু অল্প, যেহেতু আসলে কারখানাটা ওনার স্পেস গুলা ছোট, কালেকশন গুলা কিন্তু একদম হাই ফিনিশিং পাবেন। আর প্রত্যেকটা কালেকশনেই কিন্তু ফিনিশিং এর ব্যাপারে উনি 100%, যেহেতু উনি বাংলাদেশের বাইরে এই সমস্ত কালেকশন গুলো আসলে ডেলিভারি দিয়ে থাকেন। তো দর্শক বিন্দু, এই যে এখানে কিন্তু আপনারা একটু খেয়াল করেন, এখানে কিন্তু এই যে কাটিং এর কাজ কিন্তু আসলে চলমান আছে। তো ওনারা পুরোদমে কাজ করতেছেন, যেহেতু ব্যস্ততার সময় পার করতেছেন। আর পাশাপাশি এটা হচ্ছে গিয়া ওনাদের সুইং রুম। এটাই তো আপনার সুইং রুম নাকি? জি জি। তো এখানে আপনার আজকে লোক সংখ্যা কম নাকি ভাই? এখনো তো আইসা ছাড়তে পারে না, মানে ঈদের ছুটি এখনো শেষ হয় নাই, কিন্তু আসলে এখনো যেহেতু ঈদের ছুটিটা শেষ হয়ে সারে নাই, তার জন্য আসলে লোক সংখ্যা তেমন অল্পই দেখা যাচ্ছে। তো পাশাপাশি যে এখানে আরো কিন্তু স্পেস রয়েছে, বা আরো ওনার কারখানাটা যদিও ছোট হলেও ওনার প্রোডাকশন অ্যাবিলিটিটা ভাই কত বললেন জানি? 500-600 পিস ভাই প্রতিদিন প্রতিদিন। পিস প্রোডাকশন বের হয়। উনি আসলে কোয়ালিটি সম্পন্ন করে প্রোডাকশনগুলো বের করে, তার দরুন আসলে প্রোডাকশনের পরিমাণটা কম। কারখানায় যাতে আমার দর্শকবৃন্দরা সরাসরি আসতে পারে, তার জন্য একটু লোকেশনটা একটু বলে দেন। গাজীপুর কোনাবাড়ি, হ্যাঁ, আমবাগ পশ্চিমপাড়া 10 নম্বর ওয়ার্ড। 10 নম্বর ওয়ার্ড। জি। আচ্ছা আচ্ছা। তো অনেকে হয়তো এই ঠিকানাটা নাও চিনতে পারে, সেক্ষেত্রে যাতে আপনার সাথে সরাসরি কথা বলতে পারে তার জন্য একটা নাম্বার বলে দেন। 01 জি 724 জি 36 জি 33 জি 22। জি। তো দর্শকবৃন্দ, আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা চাইলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ওনার সাথে কথা বলতে পারবেন যে কোনো কালেকশনের জন্য।